আসসালামু আলাইকুম। এই ঈদে যে কটা মুভির মুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল তার মধ্যে অন্যতম হল মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুভি। এই ঈদে আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি, ফারিয়ার জিন মুভির পাশাপাশি মুক্তি পাওয়ার কথা ছিল মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভিটি। কিন্তু হঠাৎ করে কি হলো বরবাদ মুভির যে মুক্তি পিছিয়ে দিতে হলো, নাকি এর পিছনে গভীর কোনো চক্রান্ত? আর আজকে আমরা এই গোপন তথ্যগুলোই আপনাদের জানাবো, যা শুনলে চমকে যাবেন। মাত্র 2 দিন আগেও বরবাদ মুভির মুক্তি নিয়ে কথা হচ্ছিল, তুমুল আলোচনা হচ্ছিল বরবাদ মুভির ট্রেলার নিয়ে। বরবাদ মুভির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তুলেছে ইউটিউব, ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। হল মালিকরাও সবচেয়ে বেশি আশা করেছিল বরবাদ নিয়ে, কারণ বরবাদ মুভি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা মুভিগুলোর মধ্যে একটা। 15 কোটি টাকার বেশি বাজেটে নির্মিত ব্যয়বহুল এই মুভিটি নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। আর বরবাদ মুভির ট্রেলার দেখেই মানুষ বুঝে গিয়েছিল এই মুভিটি বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে। আর গানগুলো দুর্দান্ত হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে বরবাদ মুভির মুক্তি নাকি পিছিয়ে যেতে পারে, এবং বরবাদ মুভির পরিবর্তে মুক্তি পেতে পারে শাকিব খানের ওই অভিনীত অন্তরাত্মা মুভি। এখন কথা হলো, কেন এত ভালো একটা মুভি, এত ভালো এই মুভির অ্যারেঞ্জমেন্ট, তারপরেও কিছু মানুষ এই মুভিটির বিরোধিতা করছেন। আর পরিচালক প্রযোজকরাও অনেক আগ্রহ নিয়ে বরবাদ মুভিটা মুক্তি দিতে চেয়েছিল এবং সব ধরনের প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু তারপরেও কেন পিছিয়ে দিতে হলো বরবাদের মুক্তি? এই বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে কিছু খারাপ মানুষ এই মুভিটির যুক্তির বিরোধিতা করছেন, বাংলাদেশের জন্য বরবাদ মুভি মুক্তি না পায় সেই চেষ্টা করছেন। জানা গেছে বরবাদ মুভির বিরুদ্ধে নাকি অভিযোগ তুলেছে যে এটা বাংলাদেশের সিনেমার নীতিমালা অনুযায়ী তৈরি করা হয়নি, আর এই মুভির শুটিংও বেশিরভাগ হয়েছে ইন্ডিয়ায়। এছাড়া এই মুভির অভিনেত্রী সহ অনেক কলাকৌশলীরাও ইন্ডিয়ার। এছাড়া এই মুভিতে কিছু ভায়োলেন্স দৃশ্য আছে, যে কারণে সব মিলিয়ে হয়তো সেন্সর বোর্ডে আটকে যাবে বরবাদ মুভি। তবে এই বিষয়ে বরবাদ মুভির প্রযোজক শাহরিন আক্তার বলেন, আমরা চেষ্টা করছি এই ঈদেই মুভিটি মুক্তি দিতে, কিন্তু কিছু মানুষ এই মুভিটি মুক্তি যেন না পায় সেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা এই কাজে সফল হবে না। বরবাদ মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, আপনারা সবাই জানেন বরবাদ মুভি কিরকম ক্রেজ তৈরি করেছে বাংলাদেশে এর আগে কোনো মুভি এত ক্রেজ তৈরি করতে পারেনি। বরবাদ মুভির প্রযোজক বলেন, তবে সবচেয়ে বড় কথা হলো এত কিছুর পরেও এই মুভিটি নিয়ে মানুষের যে আগ্রহ তা সত্যি অবিশ্বাস্য। যদিও বরবাদ মুভি মুক্তি না পেলেও শাকিব খানের ওই আরেকটা মুভি অন্তরাত্মা, যেটা মুক্তি পাওয়ার কথা আছে এই ঈদে। এখন দেখা যাক বরবাদ শেষ পর্যন্ত মুক্তি পায় কিনা, নাকি শেষ পর্যন্ত অন্তরাত্মাই মুক্তি পাবে, সেটা মাত্র 2 দিন পরেই বোঝা যাবে।